ধৈর্য ধরলেই হয়তো জীবনে অনেক সাকসেস পাওয়া যায়। তো বন্ধুরা, হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো, আর আমি তো ভালো আছি। আর তোমাদেরকে নিয়ে শুরু করছি আমার এই সুন্দর মনোরম ব্লগটা। তোমরা যে যেখান থেকে ব্লগটাকে দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা। প্লিজ প্রথমে বলে কেউ স্কিপ কোনো ফুল টাইম ওয়াচ করো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমি কি খাচ্ছি সেটাই তোমাদের দেখতে হলে ভিডিওটা দেখো, পুরোটা দেখতে। একটা নতুন জিনিস, ইন্টারেস্টিং জিনিস আজকে তৈরি করে খেলাম, বহুদিন আগে খেয়েছিলাম। আর এটা এখানে মানে আমাদের এই লোকালও বা শহরেও পাওয়া যায় না, এটা কলকাতার শহরে আমি খেয়েছি দুবার। তো সেই জিনিসটা বাড়ি তৈরি করলাম। তো সেটা মানে এত টেস্টি একটা খাবার, হেলদি এবং টেস্টি খাবার। তো সবাই বাড়ি করে খেতে পারো। আর কিন্তু আমি তো সময়ের অভাবে খেতে পারি না। আজকে হচ্ছে খাওয়ার কী খাবো সকালবেলা, তাই যে পিঙ্ক সল্ট, এটা হচ্ছে কি ব্ল্যাক সল্ট না, পিঙ্ক মানে পিঙ্ক কালারের একটা লবণ, মানে সবার সাধারণ লবণ থেকে আলাদা। এই যে নিয়েছি ছোলার ছাতু, আমি দেখো পরিমাণ মতো নিয়ে দেবো, 3 চামচ মতন ভাবছি নেব। তারপর মানে অনেক দিন মানে ওরা তো যে দোকানদার না, ওরা কিছু অ্যাড করে কি জানি না, কিন্তু এইগুলো দিয়ে আমার সামনেই করেছিল। কিন্তু এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, ছোলার ছাতু, পেঁয়াজ, আর এই যে লঙ্কা। আচ্ছা, লঙ্কাটা একটু পরিমাণ আমরা একটু বেশি খাই বলে তা একটু কমই দিলাম। আর এই যে একটু দেবো লেবু, লেবুটা না দিলে না এর টেস্ট আসবে না। তো আমি টকটা যেহেতু কম খাই, যে যেরকম খাও এরকম তৈরি করে নিতে পারো। তো সত্যি কথা বলতে খুব ভালো লাগে, টেস্টি লাগে, আমার তো খুব ভালো লাগে। আর এটা খুব একটা হেলদি, পেট খুব ঠান্ডা রাখে, খুব ঠান্ডা মানে মানে কী বলো তো, এই ছোলার ছাতু খেলে দেখবে মানে খিদেও পায় না। অনেকে সকালেই ছোলার ছাতুই খায়। আমি আগে খেতাম, আমার ওয়েট যখন খুব কম ছিল তখন ছোলার ছাতুও খেতাম, যে একটু ছোলার সাথে খেলে নাকি হয় বলতো, যে যেরকম বলতো সেরকম খাওয়া দাওয়া করতাম। আর সকালবেলা খুব খিদে পেয়েছে, অনেক কাজকর্ম করলাম তো তো আর সেই জন্য খিদে পেয়েছে। আর এই প্রসাদগুলো হচ্ছে কি শ্রীকৃষ্ণের প্রসাদ চলে এসছে, গোপালের জন্মদিন গেল না, তো ও আমার আজকে নিয়ে এসছে। মানে অ্যাকচুয়ালি আমাকে সবাই খুব ভালোবাসে, তো মানে এটা কিন্তু অনেক দূরের প্রসাদ, কিন্তু কেউ খাবে না, এই মিষ্টি জাতীয় জিনিস কেউ খায় না, কিন্তু আমিও খাই না। কিন্তু আমার খাওয়ার শরীর পরে আগে খুব খেতাম, মানে এখন খুব খিদে পায়, তার জন্য আমার খেতে হচ্ছে। তাই প্রসাদটা মানে তালের বড়া, তারপরে মালপোয়া, নাড়ু, আর মিশ্রি, সুজি, পায়েস, এইগুলো দিয়েছে। গোপাল যেগুলো খেতে আর কি ভালোবাসে, বাটার আর কি মাখন, সেগুলো দিয়ে পাঠিয়েছে, তো ও নিয়ে এসছে। তো আমার তো খুব টেস্টি লাগলো গোপালের প্রসাদ, দেখেছো? মানে বললাম না খুব ভালো, সেটা অনেক দূর থেকেই এসছে প্রসাদটা। তো আমাদেরকে খুব ভালোবাসে বলে ওরা দিয়ে গেছে। মানে কেউ আমাকে খুব ভালোবাসে, কারণ আমি তো কারোর সঙ্গে খুব একটা মিসবিহেভ মানে করিই না, কারোর সঙ্গেই করি না। আমাকে কেউ একটু ছ্যাবলা তুলে নিলেও আমি কিছু বলি না, আমি বলতে পারি না। তো আমি তো মানে আমিও লোকের সুবিধা অসুবিধাগুলো বুঝি, এইরকম কারণেই হয়তো লোকে আমাকে বেশি ভালোবাসে, জানি না। তো এই যে বন্ধু, আজকে আমার সেই দেশি স্টাইলে আমার ব্লগ, তো যেমন তো বেশি বড় আমি করি না। তো ওই জামা কাপড় ওয়াশ করেছিলাম, ক্লিনিং ব্লগ মানে ছিল আমাদের ডেলি ক্লিনিং বলে কি থাকে, তোমরা তো জানো। তাই জামা কাপড় এই যে ওয়াশ করলাম, সেগুলোকে এখন একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এই যে আমার পরা জামা কাপড়, এই কালারগুলো না খুব একটা থাকে না, মানে মানে কালার থাকে না। তো ভাজি যে কী বলে না, মার, যেটা আগে তো মানুষ ভাতের মার, তারপরে ফ্যান আর কি, তারপরে কী বলে সাবু দিয়ে মার দিত, কিন্তু আমি ওটা দিয়ে কোনো অ্যারারুট দিয়ে, কিন্তু আমি কখনো দিইনি। আমি ভাতের মার দিয়ে 2-4 এখানে বিয়ের পরেও দিয়েছি। তখন আমার অবস্থা খুবই করুণ ছিল, সত্যি কথা, যেটা সত্যি সেটা। মানে ভাতের মার দিয়ে আমি শাড়িতে না কিসে, শাড়িতে মনে হয় দিয়েছি, তাঁতের শাড়ি ছিল না তখন, তাঁতের শাড়িতে আমি দিয়েছি মার। মানে ওই ভাতের মারে মানে মোটামুটি ভালোই হয়, কিন্তু আমি দেখেছি পরে দেওয়া বন্ধ করে দিয়েছি। ভাতের মারে দিলে না ভাতের মার লেগে থাকে। তো এখন তো সব বন্ধ হয়ে গেছে, এখন কত আর এরারুট দিলে আবার জ্বালাতে হতো, খুব সমস্যা হতো, তার জন্য বন্ধই করে দিয়েছিলাম। তো এখন দেখো, আর এইখানে তো তুমি বুঝতেই পারছো, যতক্ষণ জল না সাদা জল বেরোচ্ছে ততক্ষণ আমি তো ধুতেই থাকি। মানে আমার পরিষ্কার না হলে কোনো কাজে, সমস্ত কাজ আমি পরিষ্কার পরিচ্ছন্ন করতে ভালোবাসি, আর করিও তাই। এখন ইদানিং একটু মানে সময়ের অভাবে একটু মানে ওই যে বলে মানে কাজে ফাঁকি মারে যেটা বলে, সেইটা করি। মানে অনেকটা ভাবে কি তাড়াতাড়ি করে আমি একটু বই পড়বো, এই যে একটা মাথায় টেনশন থাকে না, যে মানে খুব টেনশন হয়, এই টেনশনের জন্যই মানে বললাম। তো এই যে টুকটাক করে সব খুলেছে। আর এখানে আমার মেয়ে ভিডিও করেছে, বুঝতেই পারছো, আধা আবছা ভিডিও। তো তোমরা তো আমাকে ভালোবাসো, অবশ্যই বললাম তো ভালোবাসো, তো সেই জন্যই তোমাদের দেখতে হবে বন্ধুরা। প্লিজ আমার বাচ্চা মেয়েটার জন্য একটু না দেখলে ও খুব কষ্ট পায়, আর ওর শরীরটা খুবই খারাপ। তো তাও আমার ব্লগটা করে দিয়েছে, এটাই আর কি, ওখানে বসে করে দিয়েছিল।
আর কী বলো তো, নিচের কলটাও গেছে, খুব জল কম পড়ে এখন, মানে সময় লাগে, বেশ সময় লাগে, অনেকটা সময় লাগে। তো আমার ছাগলও তো আসে, তো দেখতে পাচ্ছ না, আমি এখন ভিডিও এডিট করার সময় দেখতে পাচ্ছি মেয়ে আমাকে একদম ভালো করতে পারেনি, ও একদম মানে ফাঁকি মেরেছে। ও বলছে ভালো লাগছে না বলেই ভালো লাগছে না। তো মোটামুটি আমার যে আগের যে মানে ভালো জামা কাপড়গুলো সেইগুলো আর কি ওয়াশ করেছে, তারপরে যেগুলো একদম যে মানে গাদা পচা থাকে, যেগুলো বাড়ি সবসময় ইউজ করে সেইগুলো আর কি দিয়ে দিয়েছি। আর এই যে চলে এসেছি উপরে। আর এইগুলো মা এসে মানে মার আজকে স্নান হয়ে গেছে, স্নান করে উনি মেলে দিয়েছে, তাহলে আমি বুঝতে পারছি। আমার তো কিন্তু বেশিরভাগ ক্লিনিং ব্লগ সকালবেলাই করি, আমি সমস্ত কিছু কাজগুলো কিন্তু সকালে করি, এখন আর সময়টার জন্য আর করতে পারছি না, এই জন্য আর কি এখন মার স্নান টান হয়ে গেছে। আর আজকে আমার মানে পুজোটা আমাকেই দিতে হবে। হ্যাঁ, আমি ওই কদিন পুজোও দিচ্ছিলাম না, মাই যেহেতু দিচ্ছিলো, মা তার চাপটা অনেক বেশি পড়ে যায় বলে না বলছি না, ওনাকে যে উনি করে বলে ওনাকে দিয়ে করাবো, এরকম একটা মানে অমানবিক যেটা বলে, এটা কেমন একটা লাগছে। তো আমিও ভাবলাম না, একটু সময়, যেহেতু আমি বাড়ির বউ মানে বৌমা আর কি, তো আমি তো বাড়ির মেয়ে না, তো আমার এগুলো ছেলে মেয়ে আর বৌমার ব্যাপারটা না, নিজের বিবেকের একটা ব্যাপার থাকে, এটার সাথে আমার নিজের ব্যাপার। কারণ মা প্রচুর অনেক কাজই করে দেয়, এখন প্রচুর কাজ করে দিচ্ছে বললেই চলে, প্রচুর কাজ করে দিয়েছে। আর এই দেখো আমার এই গাছটা কিন্তু প্রতি বছর আমি লাগাই, এবার মা করেছে চাল কুমড়োর গাছটা, অনেকে আমাকে বলেছিল, কিন্তু আমি সত্যি কথা আমি সময় পাইনি। আমি যে একটুখানি সময় বের করে করবো, এখানে একটা কাজ করতে গেলে অনেকটা তার পরিকল্পনা থাকে। আমাদের যেহেতু শহরে এটা ওটা কিছুই থাকে না, লাঠি পর্যন্ত আমার লোকের বাড়িতে হয়তো ধার করে এখানে ওখানে আনতে হয়, সব গ্রামে তো এইসব থাকে না, প্রচুর জিনিস থাকে, অ্যাভেলেবেল থাকে এগুলো। এবার এই বাঁধানো কোথায় খুঁজবো কী করবো, এতে আমার সময় চলে যাবে বলে আমি আর করিনি। তো মা দেখি পরে মনে হয় আমার পরে রাগ করেছে, শাশুড়ি মা মানে বৌমার পরে রাগ যেটা হয়, উনি দেখি নিজেই করেছে, উনিও কিছু বলেনি। কি আমরা তো জানো তো, দুইজন বিশাল অভিমানী নেই, কেউ কাউকে কিছু বলি না, মানে এটা আর কি অভিমানের থেকেই বলা হয় যে উনিও কিছু কাউকে বলে না, আমি কিছু ওনাকে কিছু বলি না। কিন্তু রাগ করেছে, কারণ আমাকে বলেছিল কাজটা করে দিতে, কিন্তু আমি সত্যিই করতে পারিনি, কারণ আমার সময়ের অভাব, বড্ড সময়ের অভাব। আর পরীক্ষাটা যত কাছে আসে টেনশন আরে অনেক বেড়ে যাচ্ছে। তো এটা ঠাকুরের কৃপায় যদি আমার মানে সবাই তো আশা করে, স্বপ্ন দেখে, আমিও স্বপ্ন দেখছি। আর ধৈর্য তো বললাম, ধৈর্য ধরলে অনেক স্বপ্ন পূরণ হয়। আর ধৈর্য আমি মানে আমার জীবনে সমস্ত কিছুই ধৈর্য ছাড়া আমি কোনো কিছুই পাইনি। সে খাওয়া দাওয়ার কোনো অভাব হয়নি, এটাও ঠিক, মানে ভগবান এই জিনিসটাই আমাকে অভাব দেয়নি, খাওয়ার অভাব দেয়নি। আর ওই যে আর না বাদ বাকি সমস্ত কিছুর অভাব। এটা হচ্ছে কি, এখন তো দেখো আমি ধৈর্য ধরে আছি বলে আমার কিছু স্বপ্ন পূরণ হতে চলেছে, মানে অনেক কিছুই, মানে মোটামুটি আমি যেগুলো মানে ভাবতাম এগুলো। কিন্তু এই যে এখন যে জিনিসটা, আর এইটা মনে তোমাদের বলে রাখি, দেখো আমি একটা মানে নাচের ড্রেসটা এখানে মেলবো, তো তার জন্য এই তারগুলোতে না জং থাকে, কিন্তু দাগ হয়ে যায়। আমি অনেক জামা কাপড় দেখেছি, ওই জন্য মেলে দেওয়ার আগে একটু মুছে নিলাম, কিন্তু পরে ভাবলাম কাপড়েই মেলেই, তাহলে আমার যদিও কোনো কারণে যদি আবার রং লেগে যায় তো জামাটা নষ্ট হয়ে যাবে, কারণ ড্রেসটা অনেকটা দামি ড্রেস, নাচের ড্রেসের প্রচুর দাম থাকে। আর এইটাও বৃষ্টি এখন কমে গেছে, এখন আমি ভাঙছি, মানে কাটার আছে, কিন্তু এখন ওই খুঁজে বের করতে গেলে আমি উপরে সেই জন্য ভেঙে দিচ্ছি। এই যে সেই কাগজ ফুল গাছগুলো, তো এখন এই যে ভেঙে দিচ্ছি, এগুলো বর্ষাকে ছেটে দিতে হয়, কিন্তু এখন ছাড়তে গেলে মানে এখন ভেঙেই আমি ছেটে দিচ্ছি। কি আমার সময় বুঝতেই পারছো কতটা তাড়াতাড়ি করি। আর এইগুলো আমার বড়বাবু করা উচিত, কিন্তু উনি করেই না। ও আমার কি, আমি মানে দীঘা ঘুরতে গেছিলাম, আমার অনেক গাছ মারা গেছে, মানে জলের অভাবে। আমি ছিলাম 2 দিন মাত্র, তাই 2 দিন তখন যদিও প্রচণ্ড তাপ ছিল, তাই সেই জলের অভাবে মারা গেছে। আর এই জন্য এই গাছগুলো ভাবছি অন্য জায়গায় আবার পুঁতে দেবো। আর এই যে বললাম, এবার বলছি ধৈর্য, সত্যি কথা আমার জীবনে প্রচণ্ড ধৈর্য। আর যে হারে কাজ করি, সে বাপের বাড়ি করেছি, শ্বশুর বাড়িতে করেছি, এখন তো মা অনেক অনেক ভালো। একটা সময় সেরকম পরিস্থিতি ছিল না, কিন্তু সেই তুলনায় সেই রকম মানে আউটলুক যতটা ভালোবাসা দিয়েছে, মানে বাড়ির লোকজন মানে কি ততটা ভালোবাসা হয়েছে, যে সামনে থাকলে যেটা জিনিসের কদর থাকে না। তো এই যে সেই জিনিস আমার জীবনে এরকম হয়েছে, অতটা ছিল না। আর এই যে গাছের গুঁড়াগুলো আমি কেটে দিচ্ছি, এগুলোকে আবার ভাবছি পুঁতে দেবো, পুঁতে দিলে না আমার গাছ নতুন হয়ে যাবে।
বসে মানে পুঁতে দেওয়া মানে বসিয়ে দেবো, মাটিতে আবার বসিয়ে দেবো। তো সেটা আমি করছি। তারপর এই যে আমি ভেঙে দিয়েছিলাম না, ওইভাবে পুঁতে দিলে না, ওইভাবে পুঁতলে আর কি হবে না ভালো। তো এই জন্য গাছের আবার মুখগুলো ভালো করে কেটে নিচ্ছে বটি দিয়ে ভালো করে। আর বটি দূরের থেকেই করেছে, এই কারণে দূরের থেকে না করলে না আবার যদি বটি মুটি দেখা যায় না আবার কেন কি চলে আসলো, ওই জন্য ভয়তে আর কি একটু দূরের থেকেই করেছি ভিডিওটা। আর কি অনেকগুলোই দেখো, এখানে আরও দুটো গাছ ছিল, সেগুলো এমনি এমনি মরে গেছে, জলও দিয়েছে কিন্তু কী কারণে মরে গেছে জানি না, হট করে দেখি মরে গেছে এই গাছগুলো, দুটো গাছগুলো। মানে কাগজ ফুল দেখে ছোটো ছোটো টপে মানে লেগে ছাদের উপরে লোকের বাড়িতে এত সুন্দর লাগে না, সেই দেখেই সেই লোভেই আর কি মানে বসিয়েছিলাম যে ওদের বাড়ি হয়েছে আমার বাড়িতে হবে না কেন, সুন্দর লোভ লাগছিলো যে মানে অনেকের বাড়ি দেখেছি এত সুন্দর লাগে না, মানে সব কালারের থাকে কাগজ ফুল সেই থোকা থোকা মতন হয়, প্রচণ্ড ভালো লাগে আমার তো খুবই লোভে বসিয়েছি। আর এবার তো একটা গাছও কিনতে পারিনি, এত এবার যে এখানে কটা বসিয়ে দিই, যদি হয় কতবার বসিয়েছিলাম হয়নি, কারণ জলের অভাবে। তারপরে এই যে মাটিতে খুব একটা ভালো মাটি না, ওই জন্য হয়, তবুও দেখলাম চেষ্টা করলাম যদি হয় হলো, তো ফেলে দেওয়ারও জায়গা কম নেই, ওই জন্য এখানে বসিয়ে দিলাম যে যা হয় হোক। আর এই যে এটা বসিয়ে দিলাম, আর যে দুটো রয়েছে সেগুলোকে নিচে বসিয়ে দেবো। নিচে কী বলো তো, আমার যে সামনে যে ইটা ডিজাইনটা আছে, ওই ডিজাইনে যদি লতিয়ে যায় তো এখানে ফুল ফুটলে সুন্দর লাগবে, সেই জন্য দিলাম। আর মা আজকে রান্না করবে ইলিশ মাছ দিয়ে কচু শাক, তো উনি উপর থেকেই করে নিল। আর এই যে ধৈর্য ধরলে জীবনে সফল পাওয়া যায়, এটা বললাম আমার জীবনে কিছু আজকে যেমন একটা স্বপ্ন পূরণ হয়েছে, সেটা তোমাদের কোনো এক সময় শেয়ার করবো। তো এই জন্য ধৈর্য ধরলে জীবনে সফল হওয়া যায়। আমার মনে হয় কিছু কিছু স্বপ্ন তোমার পূরণ হবে, তুমি যদি 100টা স্বপ্ন থাকে কিছু স্বপ্ন তোমার তো পূরণ হতে পারে। তো আমি এই জন্য আজকে আমার একটা কিছু সেটা পরে বলবো কেন কি একটা স্বপ্ন পূরণ হয়েছে। তো আমার ধৈর্য ধরেছি বলে এখনও টিকে আছি, আর পৃথিবীতে বাঁচতে গেলে লড়াই করে বাঁচতে হবে। তো বন্ধুরা, আমার ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবো। আর ক্যামেরা নেওয়ার জন্য আসছি।